আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম পিঠে বানাবো। ডিম পিঠেটা সবাই পছন্দ করবে। সবসময় পিঠে মানেই তো মিষ্টি, কিন্তু আজকে আমি নোনতা পিঠে বানাবো। এই পিঠেটা যাদের ডায়াবেটিস আছে তাদের তো খুব ভালো হবে। তারা তো মিষ্টি খেতে পায় না, তাদের জন্য একদম পারফেক্ট পিঠে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই পিঠেটা বানাতেও বেশি কিছু লাগে না, বেশি সময় লাগে না। মাত্র দুটো উপকরণ দিলেই পিঠেটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে বানিয়ে নিই। এই ডিম পিঠার জন্য আমি এটা ভাতের চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন। আমি এই ভাতের চাল দিয়ে এই ডিম পিঠেটা করে নেব। দেখুন আমার চালের গুঁড়োটা এত সুন্দর হয়েছে। এইভাবে গুঁড়ো করে নেবেন মিক্সিতে বা শিলপাটাতে। দেখুন কত ফাইন হয়েছে গুঁড়োটা। আমি এখানে লবণ দিলাম, ভালো করে মিক্স করে নেব। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে করবো না, একটা ঝুড়ি ঝুড়ি ভাব থাকবে। দেখুন এবার আটাটা আমার এই মতো হয়ে থাকবে। আমি পুরোপুরি করিনি। এটা আমি দুধ দিয়ে করলাম এভাবে। এটা বুঝবেন কিভাবে, এই যে এভাবে মুঠি করবেন, মুঠিটা হয়ে যাচ্ছে আর ভাঙলে এই যে ভেঙে যাচ্ছে। এটা এইভাবে বোঝা যাবে। এরকম আমি স্টিলের একটা ছাঁকনি নিয়েছি। এটাকে এভাবে করে এখানে আমি ননস্টিকের প্যান নিয়েছি, আপনারা কড়াই নিতে পারেন। প্রথমে আমি তেল দিয়ে এটাকে টিস্যু পেপারের সাহায্যে এটাকে মেখে নিলাম। চামচে করে দিয়ে ময়দাটাকে দেখুন মিডিলে এখানে ফাঁক করতে হবে, ফাঁকা রাখতে হবে। একটু উঁচু উঁচু করতে হবে চার সাইডটা, না হলে আবার ডিমটা যখন দেব তখন আবার বেরিয়ে চলে আসবে। তার জন্য চার সাইডটা একটু উঁচু উঁচু করতে হবে। এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটিতে ডিমটা দিয়ে দেব। ডিমটা ভেঙে নিলাম। বাটিতে ভাঙবেন, ভাঙার চেষ্টা করবেন, ডাইরেক্ট দেবেন না। আমি ডিমটা দিয়ে দিলাম, লবণ দিচ্ছি। ডিমটার ওপরে অল্প করে লবণ দিয়ে দিবেন, লঙ্কার গুঁড়ো দেবেন। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আবার আমি করে দেখাচ্ছি। কোনো ঝামেলা নেই, দেখে যে কেউ বানাতে পারবে। আর এই পিঠেটা খুবইও ভালো লাগে খেতে। এই পিঠেটা কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও কী পেতে চান সেটাও কমেন্টে বলবেন। একইভাবে আমি লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
আমার এটাও আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এই ডিমটা আপনারা শক্ত রাখতে পারেন, আমি নরম পছন্দ করি তার জন্য নরম করেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।